দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাস করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ রয়েছে। নিচু কেরানির মাইনে হয় 150 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় 250 টাকা থেকে। মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো, তাও জুটল অনেক কষ্টে। এমএ পাসও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা দুমুঠোর অন্যের সংস্থান তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনায় শখ আছে। সন্ধ্যা 7টা থেকে সেই লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে এমএ পাস করেছে, এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে সে সাধু সন্ত মহাত্মর সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিল তাদের কথা। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুক্ত হয়ে উঠল। রবিবার ছুটির দিন, তার আর বাড়িতে থাকা চলল না। কলিকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে যাওয়া আসা শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায় আর 10 জনের মাঝে বসে আশ্রমিক মহাত্মদের বাণী শোনে। তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্ম কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা তা জানবার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জলপোড়া দিয়ে অম্লচূর্ণ ছাড়ান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন। যিনি খবর দিয়েছিলেন তিনি সঙ্গে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইল খানেক হেঁটে গেলেই একটি ছোট্ট গ্রাম। গাঁয়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির। মন্দিরের পাশেই একখানি চালাঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধুনাচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদও বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাটাও বিশেষ দীর্ঘ নয়। চোখ দুটোই জবা ফুলের মতো লাল, তার উপর কপালে লাল চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জড়ো করে প্রণাম জানালো। সাধু নিজে থেকেই বললেন, কি চাই? গুরু? গুরু মেলা অত সহজ নয়। আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্রে ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে? যে মন্ত্র দেবে তারও কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ। দুর্গা বিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হতে হবে? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দির বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে। তখন গুরু মন্ত্র নিয়ে সাধন ভোজনের কথা উঠবে। তার আগে কিছু হবে না। দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলোর দেখা পেল। গুরু ও মন্ত্রের কথা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিস কেউ তাকে বদলাবে তা ভাবতেও পারিনি।
তান্ত্রিকের ওপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গা বিনোদ কালীবাবার সামনে বসে রইল। অদ্ভুত কালীবাবা, তার সঙ্গে কোনো কথা বলল না। কলসি থেকে ভাঁড়ে মদ ঢালেন আর খান, আর অসুস্থ রোগের কথা শোনেন। একজনকে ওষুধ দেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আতপোড়া কাটি, আর বলেন, এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি। এই কাঠিটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি। এই সব ইত্যাদি। বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালীবাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশবাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা দূর করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছু ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন, এ কথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি উনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কথাই বলেন না। প্রণাম করলেই হাসে আর হাত তুলে বলেন, জয়ন্ত। দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে। কথা কম বলে, অনর্থ কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সেই দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস 6 পরে কালী বাবা বললেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবার আয় না। সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এই তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি। একটা রাত তো। তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। কি আনতে হবে বলুন? তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনবি, তাতেই হবে। কালী বাবা গুনগুন করে উঠলেন। মদ খাই, মা কালী বলে। তারপর কলসি থেকে এক ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গা বিনোদ সেদিন খুশি হলো। কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখবার জন্য ডেকেছেন। এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালী বাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালী বাবা দায় বসেছিলেন। বললেন, এনেছিস? দে। বোতল 3টে নিয়ে কালী বাবা মন্দিরের ভেতরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখন বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। মাদুর পাতা ছিল। দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল। মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল, রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতেই চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এইবার সেই চাদরখানা দিয়ে আপাদমস্তক মুড়ে দিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবুও মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার,
মাঠঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানালায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালী বাবার এই ঘরখানাতেই কেউ থাকে না, তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালী বাবা একা থাকেন সাধন ভজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে, চারিপাশ নির্ঝুম। এই তো সন্ধে হয়েছে, এরই মধ্যে মনে হয় যেন রাত দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো। বড় একা একা মনে হয়। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করে। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালী বাবার ডাকে। আয়, উঠে আয়, এবার মায়ের আরতি হবে। ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালী বাবার অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে, ধূপধুনায় অন্ধকার। ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন, বললেন, তুই দরজার বাইরে বস। দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। কালী বাবা ওম হিরিং বলে মন্ত্র উচ্চারণ করল। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন, মা কালী, করাল বদনা, লোল জিহাম্মা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আর একজনকে বসে আছে। ও কে? এখন এলো? পঞ্চপ্রদীপ ঘোরাতে ঘোরাতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালী বাবা বসলেন। মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মা কালী, করাল বদনা, লোল জিহাম্মা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভাঁড় মদ ঢেলে কালী বাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন, খাও। লোকটি মদ খেল। কালী বাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানতো না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ তো থ। ভয় পাসনি, খা, মায়ের প্রসাদ। কালী বাবা বললেন। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল, হাতখানায় কোথাও একটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, কঙ্কাল পুরোটাই। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটল, সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পিছনে কে যেন অট্টহাসি আসছে। সেই অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন প্রাণে তাকালো, পিছনে কেউ আসছে কিনা।
বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গাবিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে এসে বসলো। পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরেছে। দুর্গাবিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গাবিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কতদিন সময় লেগেছিল তা আর কেউ জানে না।